গোলক পড়াবো বলেছিলাম। গোলক তোমাদের বলে দিয়েছি, বল, গ্লোব, মার্বেল এই আকৃতির যে মানে সমস্ত ঘনবস্তু তাদেরকে গোলক বলা হচ্ছে। এর হচ্ছে কয়েকটা সূত্র আছে, যেমন সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, এত বর্গ একক। আর আয়তন হচ্ছে 4/3πr³ ঘন একক। যদি অর্ধগোলক হয়, অর্থাৎ বাটির মতন যে সমস্ত জিনিস মানে গোলককে কেটে, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² প্লাস πr², মানে 3πr²। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল শুধু ওপরের দিকটা। আর অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³। এই সূত্রগুলো দিয়ে বিভিন্ন অঙ্ক আছে, সেগুলো যেমন প্রথম অঙ্কটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে r হচ্ছে 10.5 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², মানে 10.5 স্কয়ার বর্গ সেমি। তাহলে 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 105 ইন্টু 105 বাই 10 ইন্টু 10, মানে দশমিক তুলে দিলাম। তাহলে 7 15 105, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 2 10, 2 দিয়ে 2 2 4, 5 দিয়ে 3 ইন্টু 21, তাহলে 66 ইন্টু 21, এত বর্গ সেমি হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তেমনি বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে? অর্থাৎ এটা আয়তন বের করতে হবে। ব্যাস 7, মানে ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। তার মানে লোহা আছে, বলটিতে লোহা আছে 4/3πr³ ঘন সেমি। তার মানে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, তার মানে 7 11 77, 77কে আবার 7 দিয়ে গুণ। এটা বাই 3 এত ঘন সেমি। এইভাবে অঙ্কগুলো করবে। এরপরে আমি আরো কিছু অঙ্ক করিয়ে দেবো।